জেলায় বন্যা হয়েছে, বিঘের পর বিঘে জমি জলের তলায়। নদীবাঁধ ভেঙে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, বেশিরভাগ কজওয়ের ওপর দিয়ে জল বইছে। এলাকায় বন্যার জল দেখতে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন বেশ কয়েকজন। রাস্তা পার হওয়ার সময় জলের তোড়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ভেসে যায় তাদের মধ্যেই একজন। আর এই ভেসে যাওয়ার খবর পেয়ে ছেলেটিকে নদীতে খুঁজতে বন্যার জলে ঝাঁপ দিলেন কয়েকশো গ্রামবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য জায়গার সঙ্গে কেশপুর ব্লকেও বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সেই বন্যা পরিস্থিতি দেখতে বেরিয়েছিল ওই ছেলেগুলো। রাস্তা পার হওয়ার সময় তিনজন একসঙ্গে ভেসে গিয়েছিল। কোনোভাবে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনের হদিশ মেলেনি। মঙ্গলবার 17 সেপ্টেম্বর বেলা 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত ভেলাঘাট এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই নিখোঁজ ছেলেটির বাড়ি কেশপুরের জগন্নাথপুর এলাকায়। ওই এলাকার বেশিরভাগ অংশই প্লাবিত। গ্রামের অন্যান্য কয়েকজনের সঙ্গে সে বন্যা দেখতে বেরিয়েছিল। বন্যায় জলের স্রোতের মধ্যে দিয়ে রাস্তা পার করার চেষ্টা করছিল ছেলেটি। আর ঠিক তখনই জলের স্রোত প্রচণ্ড পরিমাণে বেশি থাকায় তিনজনই স্রোতে ভেসে নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যায়। কোনোভাবে সঙ্গে থাকা দুজন ডাঙায় উঠতে পারলেও একজন ভেসে চলে যায়। তারা গ্রামে গিয়ে দ্রুত খবর দেয়, আর তারপরেই গ্রামবাসীরা ওই এলাকায় জলের স্রোতে ঝাঁপ দিয়ে ছেলেটির উদ্দেশ্যে খোঁজাখুঁজি শুরু করে। খবর যায় প্রশাসনের কাছেও। তবে বেলা 1টা পর্যন্ত কয়েকশো গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে গিয়েছে। দুপুর 2টা পর্যন্ত ছেলেটির কোনো সন্ধান মেলেনি বলেই জানিয়েছেন গ্রামবাসীরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শেখ শামসুদ্দিন কি বলছেন শোনাবো আপনাদের। 11টার সময় এসেছিল বন্যাটা দেখতে এসে ভাবছিল আমি একটু পিচ রাস্তার উপরে তো যাওয়া যাবে, পাশে হয়ে যাবো, ওই যে দেখবো, সেই মতো অবস্থায় চলে গেছে। বাচ্চার নামটা কি? গিয়াসউদ্দিন। আর বয়স? 10। এখন কিভাবে উদ্ধার কাজ চেষ্টা চলছে? গ্রামবাসীরা চালাচ্ছে নাকি? গ্রামবাসীরা সবাই মিলে দেখছে। প্রশাসন এসেছে নাকি? খবর পেয়েছে নাকি? এখন পর্যন্ত আসেনি, তবে খবর পেয়েছে। আপনারা কি চাইছেন? সেটা করে উদ্ধার করা। 11টার সময় আরেক বাসিন্দা শেখ হাসানুজ্জামান তিনি বলছেন যে আমরা খবর পেয়েছিলাম তিনজন ছেলে হেঁটে আসছিল, জলের তোড়ে ওই ছেলেটিকে নিয়ে চলে গিয়েছে। দুজনকে বাঁচানো গিয়েছে, একজনকে এখনো উদ্ধার করা যায়নি। কি বলছেন তিনি শোনাবো। না, যেটা আমরা খবর পেলাম ছেলেটা জলে ঝাঁপ দেয়নি, 3টে ছেলে একসঙ্গে হেঁটে হেঁটে আসছিল, জলের তোড়ে ঠেলে নিয়ে চলে গেছে। তার মধ্যে 2টো ছেলেকে এলাকারবাসী উদ্ধার করেছে, কিন্তু একটা ছেলে এখনো নিখোঁজ। তাকে সবাই মিলে খোঁজ চালাচ্ছে, এলাকাবাসী এবং আশেপাশের গ্রামের মানুষরা এসব খোঁজ চালাচ্ছে, কিন্তু এখনো কোনো তার খোঁজ পাওয়া যায়নি। ছেলেটার নাম কি, মানে বাড়ি কোথায়? ছেলেটার নাম ঠিক বলতে পারছি না, কিন্তু ছেলেটার বাবার নাম হচ্ছে শেখ জালাল আলী, আর জগন্নাথপুর টাপুরিয়ায় বাড়ি। কি করে হারালো? ওরা রাস্তা পেরিয়ে আসছিল, কিন্তু জলের তোড় ছিল, তোড়ে ঠেলে নিয়ে চলে গেছে। আমি করলে 2 ঘন্টা আগে দিকে নুনি পরে তুই এসে অফিসে এই নিয়ে আমার কলিগ শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো।
বন্যার শুরুতেই পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকাতে প্রবল স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হলো এক নাবালকের। বছর 10-এর ওই নাবালক কেশপুরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা। ঘটনায় শোকের পরিবেশ। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকা গত 3 দিন ধরেই প্লাবিত হয়ে গিয়েছিল। জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের মুখবাসান সংলগ্ন এলাকায় সমস্ত এলাকা রাস্তাঘাট জলের তলাতে। ভেলাঘাট এলাকাতে জগন্নাথপুরের কয়েকজন নাবালক তারা বন্যা দেখতে বেরিয়েছিল। একটি স্রোতযুক্ত রাস্তা যখন ধীরে ধীরে পার হওয়ার চেষ্টা করছিল, সঙ্গে থাকা 3 জনই একসঙ্গে ভেসে গিয়েছিল, কিন্তু 2 জন কোনোভাবে সাঁতরে বা যে কোনো পদ্ধতিতে তারা ডাঙায় উঠতে সক্ষম হলো। এক নাবালক বছর 10-এর সেই গিয়াসউদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি। স্রোত তাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। ঘটনার পরেই তারা দ্রুত দৌড়ে গিয়ে বাকিরা গ্রামে খবর দেয়। এরপরে গ্রামের শতাধিক মানুষ এসে সেই স্রোতেই ঝাঁপ দেয়। বেলা 11:30 থেকে প্রায় 3:30 পর্যন্ত লড়াই চলে। 4 ঘন্টার এই লড়াইয়ে দীর্ঘক্ষণ ধরে গ্রামবাসীরা, কয়েকশো গ্রামবাসী সেই স্রোতে এবং বন্যায় খুঁজে তল্লাশি চালিয়ে বিশাল একটি এলাকার একটি অংশ থেকে প্রায় নিথর দেহ উদ্ধার হয় বিকেলের পর। এরপরই তার দেহ উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশের হাতে নিয়ে যায়, পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ ময়না তদন্তে পাঠায়। জানা গিয়েছে এই ঘটনার পর এলাকায় একটা শোকের পরিবেশ। শুধু এই ঘটনায় নয়, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকাতেও এক ব্যক্তির এইভাবে জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যের পরই তার এই মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন তিনি যখন রাস্তা পার হচ্ছিলেন তখন জলের স্রোতে পড়ে যান। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে পশ্চিম মেদিনীপুর জেলাতে এই নিয়ে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটলো মঙ্গলবার দিনভর। তবে বন্যার পরিস্থিতি আরো ভয়ানক হতে চলেছে, যে কারণে সকলকেই সতর্ক করা হয়েছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। পরবর্তী যে কোনো রকম দুর্ঘটনার আশঙ্কা করেই প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বন্যা কবলিত এলাকার লোকজনকে দ্রুত সরানোর কাজ শুরু করে দিয়েছেন। SDRF সহ বিভিন্ন উদ্ধারকারী দলকে তৎপর হয়ে এই উদ্ধার কাজে নামাচ্ছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা শাসক খুরশেদ আলী কাদেরি। মঙ্গলবার দিনভর এই কাজ চলেছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা প্লাবিত। ঘাটাল মহকুমা সহ তারপরে নতুন করে আরো 2.5 লক্ষ কিউসেক পাঞ্চেত জলাধার ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরে আরো প্রভাব পড়ার আশঙ্কা দিয়েছে। সেই সঙ্গে 1.5 লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে নতুন করে ডিভিসি থেকেও। ফলে এই বন্যা পরিস্থিতির অবনতি হবে ধরে নিয়ে বিভিন্নভাবে সতর্ক করা হয়েছে গ্রামবাসী ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের। জেলায় বন্যা হয়েছে, বিঘের পর বিঘে জমি জলের তলায় চলে গিয়েছে। নদীবাঁধ একেবারে ভেঙে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। বন্যার জল দেখতে বাইরে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না ছেলেটির। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।